আচ্ছা, তোমার সাথে কি এমনটা হচ্ছে যে তুমি চাইছো কাউকে ভুলতে, কিন্তু বারবার তোমার মাথায় সেই মানুষটার খেয়ালই বন্ধু আসছে? তুমি হাজার চেষ্টা করেও সেই মানুষটার স্মৃতি থেকে বেরোতে পারছো না। আসলে তোমরা কি জানো বন্ধু, এর সত্যটা কি? আজ আমি তোমাদের এমন এক সত্যের কথা বলবো, যা শোনার পর তোমার জীবনের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে বন্ধু। তাই ভিডিওটি পুরো দেখো এবং এই মহাবিশ্বের ওপরে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে এখনই কমেন্ট করো, থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা মনে রাখবে যে আমরা ভাবি যে যখন আমরা কাউকে ভুলতে পারি না, বারবার চেষ্টা করার পরও, তখন আমরা ভাবি যে এটা হয়তো আমাদের দুর্বলতা, আমরা খুব দুর্বল সেই মানুষটার প্রতি, তাই আমরা তাকে ভুলতে পারছি না। বন্ধু, এটা ঠিক নয়, এটা পুরোপুরি ভুল ধারণা। তুমি কেন ভুলতে পারছো না? বেসিক্যালি তোমার এই না ভুলতে পারার মধ্যে দুটো কারণ আছে, প্রধানত দুটো কারণ। নাম্বার ওয়ান কি, যে মহাবিশ্ব, এই ইউনিভার্স, তোমাদের দুজনের মধ্যে যে এনার্জি কর্ড তৈরি হয়েছিল যখন তোমরা সম্পর্কে ছিলে বন্ধু, সেই এনার্জি কর্ড এখনো মহাবিশ্ব কাটেনি বন্ধু, এখনো ছেড়েনি সেই এনার্জি কর্ড, যার জন্য তোমার সোল এবং সেই মানুষটার সোল এতটাই এনার্জেটিক্যালি কানেক্টেড যে তুমি চাইলেও সেই মানুষটাকে ভুলতে পারছো না। এবার কথা হচ্ছে যে মহাবিশ্ব কেন কাটেনি, কিসের জন্য, এর কারণ কি বন্ধু? অ্যাকচুয়ালি হয়তো তোমার এখনো, কিংবা সেই মানুষটার থেকে তোমার লেসেন নেওয়ার বাকি, তোমাদের কাজ এখনো কমপ্লিট হয়নি, কোনো রকম শিক্ষা কিংবা লেসেন তোমাদের আরও বাকি আছে, যার জন্যই এই এনার্জি কর্ডটা বন্ধু ছিঁড়ে যায়নি, এখনো জোড়া আছে। এবং সেই মানুষটা হয়তো তোমার লাইফে আবার ফিরবে এবং তোমার সাথে যে সময়টা কাটানো আছে, যে লেসেনটা নেওয়ার আছে, সেই লেসেন নেওয়ার জন্যই সেই এনার্জি কর্ড বন্ধু মহাবিশ্ব কাটেনি এবং তুমি তাকে ভুলতে পারছো না চাইলে। এটা প্রথম কারণ। সেকেন্ড কারণ কি বন্ধু? সেকেন্ড কারণ হচ্ছে ওই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে মনে করছে। যখন কোনো মানুষকে নিয়ে ভাবে, নিজেদের মধ্যে বিভিন্নভাবে সে তার কথা চিন্তা করে, তখন তার মধ্য থেকে এমন এক কম্পন, এমন এক ভাইব্রেশন বন্ধু বের হয় এবং সেই কম্পনি, সেই ভাইব্রেশন, সেই এনার্জি তোমার মাধ্যমে কিন্তু এফেক্ট হয় এবং তুমি তাকে ভুলতে পারো না, সেই মানুষটার কথা তোমার মনে পড়ে। বেসিক্যালি এই দুটো কারণের জন্যই কিন্তু বন্ধু তুমি সেই মানুষটাকে কিন্তু ভুলতে পারো না। এবার কারণ হচ্ছে যে সমাধান কি, এর সমাধান কি বন্ধু? মনস্তাত্ত্বিক যে সমাধান আছে সেটা হচ্ছে, তুমি যখন কাউকে জোর করে ভুলতে যাবে, তুমি ভাবছো যে আমি ভুলতে পারছি না, আমাকে ভুলতে হবে, আমাকে যেভাবেই হোক তাকে ভুলতে হবে। এই যে জোর করে ভুলে যাওয়া, যখন তুমি জোর করো কোনো কিছুর জন্য, তখন তোমার মস্তিষ্ক বন্ধু সেই মানুষটাকেই বারবার মনে করায়। এটাকে বলে হচ্ছে হোয়াইট বিয়ার এফেক্ট। এই যে কাজটা তোমার ব্রেন, তোমার মস্তিষ্ক করে। তাই জোর করে কাউকে ভুলে যেতে চাইলে তুমি কোনো দিন তাকে ভুলতে পারবে না বন্ধু। সেই মানুষটা তোমার মাথায় বারবার আরো বেশি করে আসবে। সেকেন্ড,
বন্ধু, তোমাকে যেটা করতে হবে সমাধান, যে তোমাকে তার স্মৃতি নিয়ে বাঁচতে হবে। তুমি শেখো যে তার স্মৃতি নিয়ে কি করে বাঁচা যায়। সেই মানুষটার সাথে তোমার একটা সময় সম্পর্ক ছিল, একটা সময় খুব মধুর মধুর স্মৃতি ছিল। সেই স্মৃতিগুলো নিয়ে তুমি বাঁচতে শেখো। যখন তুমি তাকে জোর করে ভোলার চেষ্টা করবে না এবং তার স্মৃতিগুলো নিয়ে বাঁচতে শিখবে, তখন কিন্তু বন্ধু সেই মানুষটা তোমার মাথায় সেইভাবে আর খেয়াল আসবে না। যদি না যে কারণগুলো প্রথম দুটো বললাম সেই কারণগুলো যদি না হয়ে থাকে, মানে নাম্বার ওয়ান, এনার্জি কর্ড যদি না কাটে, কিংবা সেই মানুষটা যদি বারবার তোমার কথা মনে পড়ে, তাহলে কিন্তু তুমি চাইলেও তাকে ভুলতে পারবে না। এটা অতি বাস্তব। তাই তোমাকে তার স্মৃতি নিয়ে বাঁচতে হবে। যখনই সেই মানুষটার কথা তোমার মনে পড়বে, তুমি কি করবে? তুমি তোমার নিজের কোনো ভালো লাগা কাজে তোমার মনটা পুরো বসিয়ে দাও। বন্ধু, সেলফ লাভ করো। সেলফ লাভের মতো ভালো জিনিস আর কিছু নেই। যখন তুমি নিজের এনার্জি ওর কাছ থেকে সরিয়ে নিয়ে যখন নিজের কাজে লাগাবে, তখন দেখবে মিরাকেল হবে। তখন তোমার যে সেলফ ডেভেলপমেন্ট হবে, মানে তাতে কি হবে, তোমার এনার্জি, তোমার ভাইব্রেশন অনেকটাই হাই হবে এবং তোমার কাছে তোমার মানুষগুলো, কাছের মানুষগুলো বন্ধু আস্তে আস্তে অ্যাট্রাক্ট হবে এবং তোমার কাছে ফিরে আসতে তারা বাধ্য হবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমাদেরকে বুঝাতে পারলাম। যদি তোমার এই ভিডিওটা এতটুকুও যদি মনে শান্তি দেয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করো জাস্ট থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।